দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দৃশ্যমান হচ্ছে চট্টগ্রাম বন্দরের স্বপ্নের প্রকল্প বে টার্মিনাল নির্মাণ কাজ। চলতি বছরই শুরু হবে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ। ব্যয় ধরা হয়েছে ১০২ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্প ব্যয় হিসেবে ইতিমধ্যে বিশ্বব্যাংক ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। প্রায় ১২ বছর ধরে ভূমি অধিগ্রহণ, বিনিয়োগ ও নকশা জটিলতায় থমকে ছিল এই মেগা প্রকল্প। চট্টগ্রাম থেকে জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রায় ৬.৫ কিলোমিটার জুড়ে নির্মিত হতে যাচ্ছে বে টার্মিনাল, যার লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিংয়ের চাপ কমানো। সৈকতের একটি ডুবোচরকে ব্রেক ওয়াটার বানিয়ে নির্মিত হবে এই টার্মিনাল। বে টার্মিনালের সম্ভাব্যতা যাচাই শেষ হয় প্রায় ৬ বছর আগে। এরপর প্রকল্প অনুমোদন, নকশা, জমি অধিগ্রহণ এবং পরিবেশগত ছাড়পত্র সহ একাধিক ধাপ পেরিয়ে অবশেষে মাঠে নামছে ঠিকাদার প্রতিষ্ঠান। ১৭,৫২৫ কোটি টাকার অত্যাধুনিক এই বে টার্মিনাল নির্মাণে বিশ্বব্যাংক দেবে ৯,৩৩৩ কোটি টাকা। বিশ্বব্যাংক থেকে ইতিমধ্যে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি ৬,৫০০ কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেই। আমরা আশা করছি আগামী ২-১ মাসের মধ্যেই বে টার্মিনালের ফিজিক্যাল কার্যক্রম শুরু হয়ে যাবে। আমাদের বিডাররা নিয়োজিত হয়ে যাবে। এই পর্যায়ে যারা প্রসপেক্টিভ বিডার আছে তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় করছি, তাদের কি কি ইনপুট এবং কিভাবে আমরা মার্কেট সার্ভে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে একটা আলোচনায় বসব। ২ বছর আগে অনুমোদন হওয়া প্রাথমিক ডিজাইনে ডিটেইল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেল হর্ন। তবে জটিলতা এড়াতে ড্রেজিং চ্যানেল তৈরি, ব্রেক ওয়াটার নির্মাণ ও টার্মিনাল প্রস্তুত এবং ইন্টারকানেক্টিং একযোগে শুরু করার তাগিদ বন্দরের এই সাবেক কর্মকর্তার। চ্যানেল এবং জেটি এই দুটো এক সময় রেডি হতে হবে। চ্যানেল, জেটি এবং হিন্টারল্যান্ড কানেক্টিভিটি, মানে চ্যানেল জেটি থেকে যে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি, এটাও থাকতে হবে। দেখা গেল যে টার্মিনাল হয়ে গেছে কিন্তু চ্যানেল এবং ব্রেক ওয়াটার এটা হয়নি, অথবা চ্যানেল, ব্রেক ওয়াটার সবই হয়ে গেছে, জেটিও হয়েছে, টার্মিনালও হয়েছে, কিন্তু টার্মিনালের সাথে যে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি NH1 এবং রেলওয়ের, এটা হয়নি, তাহলে উপকার হলো না। এদিকে দেশের আমদানি রফতানি বাণিজ্য প্রসারের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে এই বে টার্মিনালের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। We needed Bay Terminal yesterday. It is so important for us. কারণ ডেফিনেটলি আমার কন্টেনারাইজেশন বাড়তেছে, উই নো দ্য পোর্ট সিচুয়েশন, আমার ইকোনমি বাড়তেছে, উই আর অ্যাট 40 বিলিয়ন, আমাদের অ্যাসপাইরেশন আছে 100 বিলিয়ন যাওয়া। ইউ ডোন্ট নট হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু ডু ইট। কে করবে? আমরা তো শিলাতে পারবো, আপনি পাঠাবেন কিভাবে? বলা হচ্ছে বে টার্মিনাল পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৩ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান হবে অন্তত ১৫,০০০ মানুষের। আগামী ২০৩০ সালের মধ্যেই সম্ভাব্য অপারেশনে যাবে এই প্রকল্প। পিন্টু হাজং, ৭১।